আপনার বাজেট যদি হয় মাত্র 35,000 টাকা এন্ড আপনি এমন একটা ফোন চাচ্ছেন যেটা কিন্তু লেটেস্ট হতে হবে এন্ড ইউনিক ডিজাইন সহ সবকিছু এভারেজ পারফরমেন্স দিতে হবে এন্ড সবকিছু থাকতে হবে টপ নচ, তাহলে ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমরা এমন একটা ফোন নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে আমাদের অফিসিয়ালি বাংলাদেশে রিলিজ হয়েছে ইনফিনিক্স হট সিরিজের একদম লেটেস্ট ফোন, ইনফিনিক্স হট 70 প্রো। এই ফোনটি রিলিজ হয় কয়েকদিন আগে, তো আমরা ভাবলাম একটা রিভিউ করে ফেলি, যেহেতু এটা মিড রেঞ্জ বাজেটে রিলিজ হয়েছে অ্যান্ড এই বাজেটে অন্যান্য ফোন কেনা থেকে এই ফোনটা কেন কেনাটা বেটার হবে সেটাই আজকে ভিডিওতে তুলে ধরবো। তো চলুন মূল ভিডিও শুরু করি। আর চ্যানেলে নতুন হয়ে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আমি ফাহিম চৌধুরী বরাবর মতো টেক এন্ড রিজন থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমরা ইনফিনিক্স হট 70 প্রো এই ফোনটা নিয়ে আলোচনা করব। শুরুতে যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি, এই ফোনটিতে ডিজাইন আমরা একটা ইউনিক ডিজাইন দেখি। এই ফোনের ব্যাক সাইডে যে প্যানেলটা দেওয়া হয়েছে এই প্যানেলটা কিন্তু আমরা কালার চেঞ্জিং প্যানেল পেয়ে যাব। এখানে কিন্তু দুইটা কালার আমরা চেঞ্জ করতে পারবো, সো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফোনটি ইউনিক ডিজাইন শো পাচ্ছি। অ্যান্ড ব্যাকে কিন্তু ট্রিপল ক্যামেরা সেট আপ থাকলেও কিন্তু ক্যামেরা থাকছে একটা, অ্যান্ড বাকিগুলা আদারওয়াইজ একদম নিচে যেই ক্যামেরা ইয়ার সেকশনটা রয়েছে ওখানে কিন্তু একটা ডেডিকেটেড একটা ডিসপ্লে বসা দিছে, যেটার মাধ্যমে কিন্তু আমরা চার্জিং বা নোটিফিকেশন, ঘড়ি, টাইমার বা ইত্যাদি সেট করতে পারবো বা ইমোজি সেট করতে পারবো। অ্যান্ড আমরা যদি ডিসপ্লের কথা বলি, ডিসপ্লেতে রয়েছে কিন্তু 6.76 ইঞ্চির একটি এলসিডি প্যানেল, যেটাতে ফুল এইচডি প্লাস রেজুলেশন থাকছে অ্যান্ড রিফ্রেশ রেট থাকছে কিন্তু 144 হার্টজ রিফ্রেশ রেট পর্যন্ত। কিন্তু আমরা কাজ ভিত্তিকে কিন্তু রিফ্রেশ রেট বাড়তেও পারে কমতেও পারে, তো সেক্ষেত্রে কিন্তু এই ডিসপ্লেটি আমাদের জন্য যথেষ্ট ভালো। অ্যান্ড এটা পিক ব্রাইটনেস হতে যাচ্ছে কিন্তু 950 পর্যন্ত, তো সেক্ষেত্রে কিন্তু আউটডোরে আমরা যথেষ্ট ইউজফুল এই ডিসপ্লেটি। সো এখন বলবেন যে 37,000 টাকার একটা ফোন ডিসপ্লে এলসিডি কেন? তো সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো এই মুহূর্তে কিন্তু অন্যান্য ফোন কিন্তু আমাদেরকে অ্যামোলেড ডিসপ্লে ব্যাটারি পাওয়ারফুল দিলেও কিন্তু আমাদেরকে এন্ট্রি লেভেলের একটা প্রসেসর দিয়ে দেয়। তো সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লে কস্ট কাটিং হলেও আমরা মূল জিনিস প্রসেসরটা কিন্তু ভালো পেতেছি এই ফোনটিতে। অ্যান্ড আমরা যদি প্রসেসর নিয়ে কথা বলি, প্রসেসরে থাকছে কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটি 7105G একটি প্রসেসর, যেটা কিন্তু 6 nm এর প্রসেসর। অ্যান্ড সব এই প্রসেসরটা দিয়ে আমরা দৈনন্দিন যে কাজগুলো রয়েছে মাল্টিটাস্কিং সহ অ্যান্ড টুকটাক গেমিং সব কিছু কিন্তু এই চিপসেটটা দিয়ে ইজিলি হ্যান্ডেল করতে পারবো। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। র্যাম হিসেবে এই ফোনটিতে থাকছে LPDDR4X র্যাম টাইপ অ্যান্ড 6 জিবি থেকে 16 জিবি পর্যন্ত এটির র্যাম থাকছে। অ্যান্ড স্টোরেজ টাইপ হিসেবে থাকছে কিন্তু UFS 2.2। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফোনটি 256 জিবি বা 256 জিবি এরকম ভেরিয়েন্ট পেতে পারি। তো স্টোরেজ টাইপ দিক থেকেও কিন্তু এটি আমাদের জন্য যথেষ্ট ভালো অ্যান্ড এখানে কিন্তু মাইক্রোএসডি কার্ড সাপোর্ট রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউজফুল এই ফোনটি। অ্যান্ড আমরা যদি ব্যাটারি সেকশনে কথা বলি, ব্যাটারিতে থাকছে কিন্তু একটি 6000 mAh বড়সড় ব্যাটারি, যেটা দিয়ে কিন্তু আমরা 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাব এই ব্যাটারি দিয়ে। অ্যান্ড এটা চার্জিং করার জন্য কিন্তু সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জার অ্যান্ড সাথে আমরা 10 ওয়াটের রিভার্স চার্জিং পেয়ে যাব এই ফোনটিতে। তো চার্জিং নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে না, খুব দ্রুত এই ফোনটি ফাস্ট চার্জ করা যাবে। সো আমরা যদি এখন এখন যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি, ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের সনির একটি ক্যামেরা, যেটার মাধ্যমে কিন্তু আমরা 2K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা থাকছে কিন্তু 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটাতে আমরা 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। তো আমরা বাজেটটা মাথায় রেখে কিন্তু ক্যামেরাটা যথেষ্ট ভালো দিছে এই ফোনটিতে সনির হিসাবে। সো আমরা ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো পাইতেছি এই ফোনটিতে অ্যান্ড পিকচার কোয়ালিটি আমরা দিনের আলোতে বা লাইটিংয়ে কিন্তু ভালোই আমাদের পিকচার কোয়ালিটি দিবে এই ফোনটি। অ্যান্ড আমরা যদি কানেক্টিভিটি হিসেবে কথা বলি, কানেক্টিভিটিতে থাকছে কিন্তু 5G সেট আপ অ্যান্ড ওয়াইফাই 5, ব্লুটুথ 5.2, NFC মোড থাকছে এই ফোনটিতে। তো সেই হিসেবে কিন্তু কানেক্টিভিটিতেও আমাদের কোনো কমতি নেই। অ্যান্ড এই ফোনে থাকছে কিন্তু স্টুডিও স্পিকার
সো আমাদের অডিও কনজিউমে কিন্তু কোনো সমস্যা হবে না। থাকছে কিন্তু 3.5 মিলিমিটারের একটা হেডফোন জ্যাক, তো সেক্ষেত্রে যাদের কিন্তু ইয়ারফোনের প্রয়োজন তারা কিন্তু হেডফোন জ্যাক এই ফোনটিতে ইউজ করতে পারবেন। অ্যান্ড এখানে ওয়াটার রেটিং থাকছে কিন্তু IP68 ওয়াটার রেটিং, অ্যান্ড যার কারণে কিন্তু আমরা এই ফোনটি পানির নিচেও রাখতে পারবো 30 মিনিট পর্যন্ত 1.5 মিটার। সো এই ফোনটির ওজন হচ্ছে 223 গ্রামের আশেপাশে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফোনটি কমপ্যাক্ট ফোন পেয়ে যাচ্ছি এই প্রাইস রেঞ্জে। তো যাদের বাজেট এই প্রাইসের আশেপাশে তারা কিন্তু এই ফোনটি নিতে পারেন। অ্যান্ড আমরা শুরুতে বলছিলাম যে অন্যান্য ফোন থেকে এই ফোনটি কেন নেওয়া বেটার হবে সেটাই বলছি। যদি একটা ফোনের মেন জিনিস প্রসেসরটা ভালো থাকে অ্যান্ড আপনি ডিসপ্লে ব্যাটারি যদি একটু কমও থাকে তাহলে কিন্তু এই ফোনটা যথেষ্ট ভালো। আর যদি ডিসপ্লে ব্যাটারি আলট্রা লেভেলের দিয়ে দিছে কিন্তু আমাদের প্রসেসরটা একদম এন্ট্রি লেভেলের দিয়েছে, তাহলে কিন্তু আমাদের এই ফোনটি ল্যাগ ইস্যু বা আরও টুকটাক ইস্যু দিয়ে দিতে পারে শুরু থেকেই। তো সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আমাদের যথেষ্ট ভালো। এন্ড এই ফোনটিতে ওএস আপডেট যদি কথা বলি, এখানে অ্যান্ড্রয়েড 16 দিয়ে এই ফোনটি আউট অফ দ্য বক্স, এই ফোনটিতে আমরা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 পাই অ্যান্ড XOS কিন্তু 16-এ পেয়ে যায় এই ফোনটিতে। সো এই ইনফিনিক্স ক্লেম করছে যে তারা 3টা মেজর আপডেট অ্যান্ড 5 বছরের সিকিউরিটি আপডেট এই ফোনটিতে দিবে। তো ওএস আপডেট বা সিকিউরিটি আপডেট নিয়েও আমাদের কোনো চিন্তা করতে হবে না। বাংলাদেশের মার্কেটে কিন্তু এটি অফিসিয়ালি পেয়ে যাবেন 37,000-এর আশপাশে। তো অন্যান্য ফোন থেকে কিন্তু এই ফোনটি যথেষ্ট ভালো, সব দিকেই কিন্তু এই ফোনটি তারা নজর দিয়েছে। তো আপনি যদি এই বাজেট করে থাকেন তাহলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না, এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। আজকে আমাদের নিচ্ছি, সবাই সুস্থ থাকুন, তখন নেক্সট কি নিউ ভিডিও চাচ্ছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সবাই সুস্থ থাকুন, তখন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।